আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা চোখটা খুলছি আল্লাহ কোরআনের শক্তিতে। আমাদের কোনো শক্তি নেই, সমস্ত শক্তির মালিক আল্লাহ। আমরা চোখটা খুলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো চোখ খুলেছে না? আব্দুর রহমান, আমার বন্ধু আব্দুর রহমান, দ্রুত সামনে চলে এসো। এসছে? আলহামদুলিল্লাহ। জোরে বলো এসছে? জোরে বলো। কে এসছে? কে এসে? আমার বন্ধু তো সালাম দিয়েছে? জোরে বলো। আব্দুর রহমান সালাম দাওনি? কি বলছে? জোরে বলো, সালাম দাওনি কেন? সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম। তো আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, তো জোরে বলবা যা বলবা, হ্যাঁ জোরে বলতে হবে। আব্দুর রহমান, মিজান ভাই ডাকেন তো। মিজান ভাই আপনি আসুন তো, আমার বন্ধু মিজান ভাই। আপনারা ৫,০০০ একজন আছেন, সামনে আসেন। ৫,০০০ একজন আছেন। এসছে? কজন এসছে জোরে বলো। ৫,০০০। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় মুসলমান ভাই বাবাজিরা, আমরা কয়েকদিন আগে একটা রোগী দেখেছিলাম, আমাদের নিমদাড়িয়া গ্রামের সন্তান নাজমুল মণ্ডল। তো একে বিভিন্নভাবে ডিস্টার্ব করতো ইবলিশ শয়তানটা, দুষ্ট জিন। রাত্রি তুলে নিয়ে চলে যেত, তো এবং রাস্তাঘাটে বিভিন্নভাবে আটকাতো, ভয় দেখাতো। বাচ্চা মানুষ কি করবে, সে ভয় দৌড় বেঁধে বাড়ি আসতো। এবং প্রায় রাত্রিরে ওকে তুলে নিয়ে চলে যেত, তাই না? প্রায় রাত্রিরে উঠে নিয়ে চলে যেত ঘুম অবস্থা। একটু বলেন, একটু বলেন কি সমস্যা হচ্ছে? আচ্ছা, গুলি এসব করে না? রাত্রি ঘুমের ঘরে চলে যেত, চলে যেত, নানান সমস্যা। এবং রাত্রিতে দর্শক আপনারা শুনতে পেলেন, তার নিজের নানি পাশে বসে আছে। হ্যাঁ, তারা কিন্তু ইমানদার মানুষ, নামাজ কালাম পড়ে, কোনোদিন মিথ্যা কথা তারা বলবে না ইনশাআল্লাহ। তারা সঠিক তথ্যটা বলছে, আর আমি সেটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। যে বিভিন্নভাবে ছেলেকে ডিস্টার্ব করতো, রাত্রে ঘুমের ঘরে তুলে নিয়ে চলে যেত। হ্যাঁ, এরপরে তার নানি সেটাকে আটকে দিত, উঠে ঘুম থেকে উঠে এরকম সমস্যাগুলো করতো, আর রাস্তায় ডিস্টার্ব করতো। আমরা জিনটাকে কয়েকদিন আগে আমরা তাকে হাজির করতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ, এবং তাকে আমরা তাকে আমরা জেলখানায় বন্দি করতে সক্ষম হয়েছিলাম। তাকে আমরা শাস্তির আওতায় এনেছিলাম। তো এখন তো সম্পূর্ণ সুস্থ না? জোরে বলেন। এখন সুস্থ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এখন রাত্রে সমস্যা ঘটে না, সবকিছু হয় না। আমরা দুষ্টু জিনটাকে আমরা আটকে ফেলেছিলাম আলহামদুলিল্লাহ। তো সম্মানীয় দর্শক শ্রোতা, আমরা সময় নেব না। আশা করি প্রত্যেকটা কাজ আমরা করি কোরআন সুন্নাহ দিয়ে। আলহামদুলিল্লাহ, কোরআনের শক্তিতে আমরা এই কাজগুলো করে থাকি। যত প্রকারের জিন, যত ভয়ঙ্কর জিন যত ডিস্টার্ব করুক না কেন, ইনশাআল্লাহ কোরআনের কাছে তারা সব ব্যর্থ হবে, কোরআনের জয় হবে। ইবলিশ শয়তান এবং জিনদের ব্যর্থতা প্রমাণ হবে ইনশাআল্লাহ। এতে কোনো সন্দেহের কোনো জায়গা নেই। আমরা আল্লাহর কাছে ৮০০% আশাবাদী, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সুস্থ রাখবে যদি আমাদের বিশ্বাস কোরআন সুন্নাহর প্রতি থেকে থাকে। তুমি বলো, তোমার এখন সমস্যা হয়? জোরে বলো। সমস্যা হয় না তো? তো আমরা এখন আপনাদের সামনে একটু, যেহেতু জেলখানায় বন্দী আছে, ছেলেটাকে আমরা চোখ খুলিয়ে আমরা দেখানোর চেষ্টা করব যে আসলে জিনটা কি অবস্থায় আছে এবং সে এখন কি তওবা করে ফিরে আসবে। আমরা আল্লাহর কোরআনের শক্তিতে আপনারা দোয়া করেন, আমরা তার চোখটাকে আবার পুনরায় খুলে, চোখটা খুলে আমরা দেখাতে যে সক্ষম হবো, আল্লাহ সাহায্য করলে আমরা দেখাবো যে আসলে ছেলেটার জিনটা কেমন ভাবে বন্দী আছে, বা তার কি অবস্থা, বা তার কি বিষয়টা। তুমি ঠিক আছে, একটা কাজ করো, দুটো হাত মুষ্টি করো, চোখ বন্ধ করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা চোখটা খুলছি আল্লাহ কোরআনের শক্তিতে। আমাদের কোনো শক্তি নেই, সমস্ত শক্তির মালিক আল্লাহ। আমরা চোখটা খুলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো চোখ খুলেছে না? আব্দুর রহমান, আমার বন্ধু আব্দুর রহমান, দ্রুত সামনে চলে এসো। এসছে? আলহামদুলিল্লাহ। জোরে বলো এসছে? জোরে বলো। কে এসছে? কে এসে? আমার বন্ধু তো সালাম দিয়েছে? জোরে বলো। আব্দুর রহমান সালাম দাওনি? কি বলছে? জোরে বলো, সালাম দাওনি কেন?
সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম। তো আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, তো জোরে বলবো যা বলবো, হ্যাঁ জোরে বলতে হবে। আব্দুর রহমান, মিজান ভাই ডাকেন তো। মিজান ভাই আপনি আসুন তো, আমার বন্ধু মিজান ভাই। আপনারা 5,000 একজন আছেন, সামনে আছেন। 5,000 একজন আছেন। এসছে? কতজন এসছে জোরে বলো। 5,000 একজন। আমার মিজান ভাই কিন্তু আমার বন্ধু জিন, খুব তিনি আমলকারী জিন এবং হাফেজ মানুষ। তিনি 5,000 একজন নিয়ে সামনে চলে এসছে। জোরে বলো। এসছে? মিথ্যা বলছো না তো? জোরে বলো। মিথ্যা বলছো? দেখতে পাচ্ছ তো? ঠিক আছে। তোমার চোখের সামনে আমি জেলখানাটা হাজির করবো। জেলখানাটায় আমরা দুষ্ট জেলটাকে বন্দি রেখেছিলাম, যে যিনি একে ডিস্টার্ব করতো তাকে বন্দি রেখেছে আল্লাহর কোরআনের শক্তিতে। আমরা জেলখানাটা আমার যে আল্লাহ পাক মহান রহমানুর রহিম দয়া করে আমার একটা ভয়ঙ্কর বড় জেলখানা উপহার দিয়েছেন। সেই জেলখানাটা আমি এখন হাজির করবো আল্লাহ কোরআন দিয়ে। আপনারা দেখতে পাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখো জেলখানা হাজির হয়ে গেছে। জোরে বলো। হাজির হয়েছে? জোরে বলো। বলার জন্য জোরে দেখি বলো। হাজির হয়েছে তো? আচ্ছা, জেলখানা কেমন? হ্যাপি? স্টিলের মতন চিকচিক করছে, দেখো সব দিকে করছে। ভয়ঙ্কর জেলখানা না? হ্যাঁ। ওর মধ্যে আল্লাহ ওই দুষ্ট শয়তানকে দেখার তৌফিক দাও। আমিন। দেখো তুমি ইংলিশ সাথে দেখা যাচ্ছে কি? জোরে বলো। আমি যে জিনটাকে বন্দী করেছিলাম, দেখো দেখতে পাচ্ছ। আলহামদুলিল্লাহ বলেন সকলে। আলহামদুলিল্লাহ। আল্লাহ সাক্ষী, আল্লাহ পাক সাক্ষী, পরিপূর্ণ কোরআনের শক্তি, পরিপূর্ণ কোরআনের শক্তি। চুল পরিমাণ আমাদের শক্তি নাই। আমরা আল্লাহর কোরআনের শক্তি দিয়ে যে জিনটাকে আমরা আটকেছিলাম জেলখানায়, ও চোখের সামনে জেলখানাটা হাজির করতে পেরেছি। এবং আমার সঙ্গে এই মুহূর্তে মিজান ভাই সহ 5,000 একজন আমার সহযোগী জিন আছে, এবং সঙ্গে আমাদের আরেকটা বন্ধু আব্দুর রহমান জিন, সেও আছে কিন্তু আলহামদুলিল্লাহ। তো ওই জেলখানায় খেয়াল করে দেখো, ওই ইবলিস শয়তানটা বন্দী আছে। ওকে বলো তুমি কি ভালো হবে না ওই অবস্থায় থাকবে? কি বলছে? জোরে বলো। না। কি ওই অবস্থায় থাকবে? তওবা করবে? জোরে বলো। না। দেখেন ও কেন আমরা আসলে এই জিনগুলো, আপনারা বলেন যে জিন জবাই করা হয়, জিন বন্দী করা হয়। আরে কেন করা হয় ভাই? তাকে আমরা একটা হাত কেটেছিলাম, একটা চোখ তুলে নিয়েছিলাম, শাস্তি দেওয়ার পরেও সে সংশোধন হয়নি। তাকে আল্লাহ দেয়া জেলখানায় বন্দী করা হয়েছে, তারপরেও আজ অবধি সে বলছে আমি তওবা করব না, ও দুষ্টুমি করেই যাবে। সম্মানীয় সুধী, সেজন্য আমরা একে বন্দী করি। তাহলে আমরা ওকে আজীবনের জন্য জেলখানায় বন্দী রাখছি। ওকে বলো তোকে আর বারবার কোনো সুযোগ নাই, ঠিক আছে? যতদিন পর্যন্ত ভালো না হবা ততদিন পর্যন্ত আমরা জেলখানা থেকে বার করব না। আপনারা জানেন যে সমস্ত মানুষ জিনের রোগীতে আক্রান্ত হয়, যে সমস্ত জিনটা মোটামুটি অন্যায় করে, হত্যাযোগ্য অন্যায় করেনি, তাদেরকে আমরা জেলখানায় বন্দী রাখি। আর যারা হত্যাযোগ্য অন্যায় করবে তাদেরকে আমরা ছুরি দিয়ে জবাই করে ধ্বংস করে দিই। সম্মানীয় দর্শক শ্রোতা, আসলে এগুলো সম্পূর্ণ কোরআনের শক্তি এবং কোরআনের মুজিজা। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, এই রোগীর জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ রোগী এখন সুস্থ। এই সুস্থ হয়েছে এর জন্য একটা ভিডিও নিলাম। দেখবেন আগে একটা ভিডিও দেয়া রয়েছে, রোগী তখন অসুস্থ ছিল, তার জিন ডিস্টার্ব করতো। এখন আমরা জিন মুক্ত করেছি, আর একটা আমরা ভিডিও নিয়েছি যে জিনটা আসলে মুক্ত হয়েছে, রোগী সুস্থ আছে। আপনি বলো তো এখন সুস্থ আছে তো? জোরে বলো। আলহামদুলিল্লাহ বলো। এখন সুস্থ আছে তো? জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলেন সুস্থ আছে না? সুস্থ আছে তো? তাহলে যে শুনলেন, তার বাড়ির লোক বললো সুস্থ, রোগী বললো সুস্থ। আলহামদুলিল্লাহ, সুস্থ করার মালিক আল্লাহ। আমরা আপনার কাছে আশাবাদী ইনশাআল্লাহ আগামীতে আর সমস্যা হবে না, কারণ সে জিনটাকে আমরা আটকে ফেলেছি। আলহামদুলিল্লাহ সে জেলখানায় আটক রয়েছে, আগামীতে ইনশাআল্লাহ ডিস্টার্ব হবে না। প্রিয় সুধী, তো আলহামদুলিল্লাহ এগুলো আমাদের সম্পূর্ণ কোরআনের শক্তি, আমাদের কোনো শক্তি নেই। আল্লাহ আমাদের